কায়রোর সিটাডেল, যেটি সালাউদ্দিন সিটাডেল নামেও পরিচিত, এটি একটি প্রাচীন দুর্গ যা শতাব্দীর পর শতাব্দী ধরে কায়রোর রক্ষক হিসাবে দাঁড়িয়ে আছে। মুকাত্তাম পাহাড়ের উপর অবস্থিত এই বিখ্যাত কাঠামোটি কিংবদন্তি সুলতান সালাউদ্দিন 1176 সালে ক্রুসেডার্সদের আক্রমণ থেকে শহরকে রক্ষা করার জন্য নির্মাণ করেন। কিন্তু এই সিটাডেল শুধুই একটি সামরিক ঘাঁটি নয়, এটি ইতিহাস ও সংস্কৃতির একটি জীবন্ত গাথাও বটে। সিটাডেলে আল নাসির মোহাম্মদ মসজিদ অবস্থিত, যা মামলুক স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন, এবং এর পরবর্তীকালে যুক্ত হওয়া মোহাম্মদ আলী মসজিদ, যার উজ্জ্বল ওটোমান ডিজাইন ও সাদা প্রলেপিত অ্যালাবেস্টার সূর্যের আলোর মতো ঝলমল করে ওঠে। একটি অজানা কাহিনী হলো সিটাডেলের নির্মাণে গিজার পিরামিডের পাথর ব্যবহার করা হয়েছিল। এই বিতর্কিত সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল দুর্গটি দ্রুত গড়ে তোলার জন্য। কিন্তু সিটাডেলের ইতিহাস শুধুই যুদ্ধ এবং স্থাপত্যের গল্প নয়, এর ভিত্তির নিচে লুকিয়ে আছে এক গোপন রাজ্য, যা অসংখ্য গোপন সুড়ঙ্গ ও গলি নিয়ে তৈরি, যার অনেকগুলোই এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। এই সুড়ঙ্গগুলি ছিল রাজাদের পালানোর পথ। এই করিডোরগুলোতে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন অতীতে, যা আপনাকে নিয়ে যাবে মধ্যযুগীয় ইসলামিক কায়রোতে। আজকের দিনে সিটাডেল থেকে কায়রোর অপূর্ব দৃশ্য আপনাকে করবে মুগ্ধ। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন যেন আধুনিক শহর এবং প্রাচীন অতীত এক বিন্দুতে মিলিত হয়েছে। প্রতিটি পাথর যেন একটি করে গল্প বলে, প্রতিটি কোণায় লুকিয়ে আছে অজানা রহস্য। তাই কায়রো ভ্রমণের সময় শুধু দূর থেকে সিটাডেলকে উপভোগ করবেন না, এর গভীরে প্রবেশ করুন এবং সেই সমস্ত রহস্য উন্মোচন করুন যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে রয়েছে। তাই দেখা হবে পরবর্তী গন্তব্যে।